হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি কাতলা মাছের ঝোল। তো প্রথমে এই যে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, তাতে সাদা তেল দিলাম। তারপরে ওই মাছগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবারে মাছগুলো একটু লাল করে ভেজে নেব। লাল লাল করে একটু ভেজে এইবারে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যেই আলু কাঁচকলাটা ভেজে নেব। তাতে লবণ দেবো হাফ চামচ, হলুদ দেবো হাফ চামচ, দিয়ে আলু কাঁচকলাগুলো একটু ভালো করে ভেজে নেব। তারপরে ওই তেলের মধ্যেই কালো জিরে, সাদা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সবই দেব। দিয়ে এটা আলু কাঁচকলা ওর মধ্যে দিয়ে একসাথে ভালো করে ফোড়নের সাথে ভেজে তার মধ্যে ওতে অল্প একটু জল দেব। জল দিয়ে তারপরে ওতে জিরে বাটা দেব 1.5 চামচ, আর আদা দেব হাফ চামচ, আর কাঁচা লঙ্কা বাটা দেব 5টা। দিয়ে এইভাবে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে ম্যাশ করে নেব। তারপরে ওর মধ্যে হলুদ দেবো 1 চামচ, লবণ দেবো 1 চামচ, দিয়ে এটা মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তাতে টমেটো কুচি দেবো অর্ধেক, দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দেবো। যেই মশলায় তেলটা বেরিয়ে যাবে তখনই জলটা দিয়ে দেবো। এই জলটা দিয়ে দিলাম। এবারে 10 মিনিট ফুটলেই তারপরে ওই যে ভাজা মাছগুলো আছে ওগুলো এইবারে ঝোলের মধ্যে ছেড়ে দেবো। তারপরে মাছের ঝোলটা 5 মিনিট ফুটলেই আমাদের গরম গরম রেডি হয়ে গেল আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল। তো বন্ধুরা, নামানোর সময় একটু আখের গুড় দিয়ে দেবো হাফ চামচ। তো বন্ধুরা, আপনারা এইভাবে কাতলা মাছের ঝোল করে খেয়ে দেখবেন। পেটের পক্ষে খুবই একটা স্বাস্থ্যকর খাবার। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। রাধে রাধে, ধন্যবাদ।